আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Early good morning to all guys. Hopefully all are inshallah very well. আজকে আমি তোমাদের সাথে কালকে সূরা কাফের 1 নম্বর থেকে 38 নম্বর আয়াতের বাংলা অর্থ শেয়ার করেছিলাম। আজকে 39 থেকে শুরু করব, তারপরে সম্ভব হলে অন্য আরেকটা সূরা নিয়ে চলে আসবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহফ আয়াত 39। আর যেটা সবসময় যে কথাটা বলি, যে আমি কোরআন তেলাওয়াতগুলো মানে কোরআনের বাংলা সহি অর্থগুলো শেয়ার করে তোমরা পাশে থেকে ইবাদত করার মনোবাসনা নিয়ে যদি শুনো, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন সুম্মা আমিন। তাহলে আমার সাথে থেকে আমি যে কষ্ট করে পড়ি, মানে তোমরাও সওয়াবের অধিকারী হবে এবং তোমাদের জন্য আমাদের সবার জন্য আল্লাহ চাইলে ইহকাল থেকে পরকাল আরও বেশি উত্তম হবে। আমিন সুম্মা আমিন। তুমি স্বীয় বাগানে প্রবেশকালে কেন বললে না মাশা আল্লাহ? আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো শক্তি নাই। যদিও দেখছো সম্পদ সন্তানে আমি তোমার থেকে হীন, সম্ভবত আমার আল্লাহ তোমার বাগান অপেক্ষা উত্তম কিছু আমায় দেবেন এবং পাঠাবেন তোমার বাগানে আসমানি বালা, ফলে তা হবে উদ্ভিদ শূন্য মৃত্তিকা, অথবা তার পানি শুষ্ক হয়ে যাবে এবং তুমি তা কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফল বিনাশ হয়ে গেল, সে তাতে যা ব্যয় করেছিল তার দুঃখ তাতে হাত রাখলো, অপেক্ষা করলো যখন তা বিনাশ হলো, বলল হায় আমি কাকেও শরিক না করতাম আমার আল্লাহর সাথে। বস্তুত আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না, নিজেও প্রতিকারের সমর্থ হলো না। এক্ষেত্রে মদত করার সামর্থ্য আল্লাহর, যিনি সত্য পুরস্কার দানীয় পরিণতি নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওদের কাছে তুমি নশ্বর জীবন মূল্যায়ন করো। এটা পানি তুল্য যা বর্ষায় আমি আকাশ থেকে যা দিয়ে সবুজ গাছ ঘন সন্নিবিষ্ট হয়ে উদগত হয়, পরে শুষ্ক হয়ে এমন বিচূর্ণ হয় বায়ু যা উড়িয়ে নেয়। আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এই যেখানে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেন এবং তাতে করে শস্য এগুলো যে কোনো গাছপালাগুলো সতেজ হয়ে ওঠে। আমেরিকাতে আমরা দেখতে পাই যখন স্নো পড়ে সবগুলো গাছ একেবারে মরে যায়, মনে আর কখনই বাঁচবে না। আবার যখন গরম আসে, সুবহানাল্লাহ, আল্লাহর ইশারা, সেগুলো আবার তাদের নিজ রঙে ফিরে আসে, জীবন ফিরে পায়। মাল ও আওলাদ পার্থিব জীবনের শোভা এবং নেক আমল যার ক্রিয়া স্থায়ী, তা তোমার আল্লাহর পুরস্কার লাভের জন্য শ্রেষ্ঠ, আশা লাভে উত্তম। স্মরণ করো যেদিন আমি পর্বতরা উড়াবো, দেখবে পৃথিবীকে একটি উন্মুক্ত জায়গা করবো একত্রিত, একসাথে, রেহাই দিব না সেদিন তাদের কাউকে। ওদের তোমার আল্লাহর সদনে হাজির করা হবে সারিবদ্ধ, বলা হবে পূর্ব সৃষ্টি অনুরূপ তোমরা আমার কাছে হাজির হয়েছ। ভেবেছিল ওয়াদার সময় তোমাদের হাজির করব না। হাজির হবে সেদিন আমল নামা, দেখবে অপরাধীকে আতঙ্কগ্রস্ত তাতে যা লেখা আছে সে কারণে, এবং বলবে হায় এ কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই তো বাদ দেওয়া হয়নি, বরং সবই সংরক্ষিত এবং উপস্থিত পাবে স্বীয়কৃত কর্ম, নিজের কাজকর্ম যেগুলো আমরা করছি। তোমার আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। যখন বলেছিলাম ফেরেশতাদেরকে আদমকে সিজদা করো, তখন ইবলিসকে বাদ দিয়ে সকলেই সিজদা করেছিল। ছিল সে জিন গোত্র, সে তার রবের নির্দেশ অমান্য করল। তবে কি তোমরা আমাকে ছাড়া অন্য বংশাবলীকে মানছ মুরব্বী? ওরা তো তোমাদের দুশ্মন। এই পরিবর্তন খুবই জঘন্য। আমি আহ্বান করি নাই শয়তানকে আসমান ও জমিন সৃষ্টিকালে এবং শয়তানগণের সৃষ্টিকালেও না। আমি বিভ্রান্তকারীদের সহায়ক নই। আল্লাহ পাক বলছেন যে যারা ভুল পথে থাকে আমি তাদেরকে সাহায্য করি না। স্মরণ করো যেদিন আল্লাহ হুকুম করবেন তাদের তোমার শরীক ভাবতে, তাদেরকে ডাকো, ওরা তাদেরকে ডাকবে কিন্তু কোনো সাড়া দেবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, যারা আল্লাহকে মানে না, নবী রাসূলকে মানে না, আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে বলবেন যে তোমরা যাদেরকে ডাকতে পূজা করতে তাদেরকে ডাকো, তারাই তোমাকে সাহায্য করবে, কিন্তু তারা ডাকবে কোনো সাড়া পাবে না। আল্লাহ মাফ করো। এবং ওদের উভয়ের মধ্যে রাখবো এক বিনাশ গহ্বর। পাপীরা আগুন দেখে ভাববে যে ওরা তাতে পতিত হয়েছে, ওরা তা হতে পরিত্রাণ স্থান পাবে না।
মানুষের জন্য আমি সবিস্তারে কোরআনে প্রত্যেক প্রকারের উপমা দিয়েছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই কলহপ্রিয়। কিসে মানুষ বিরত রাখে? যখন ওদের কাছে আসে পথ নির্দেশক, যখন পৌঁছেছে তাদের কাছে ওদের পূর্ববর্তীদের অবস্থা, কখন আসবে, কখন বিভিন্ন শাস্তি তার অপেক্ষায়, ঈমান আনবে না, আল্লাহর কাছে তওবা করবে না। মাফ করো আল্লাহ, সেই দল অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। আমি পাঠিয়েছি রাসূল কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু কাফেররা মিথ্যা দিয়ে বিতর্ক জুড়ে দেয় সত্যকে ব্যর্থ করার উদ্দেশ্যে, এবং আমার আয়াত যা দ্বারা ওদের সাবধান করা হয়েছে তাকে সাজাও উপহাস স্বরূপ। কাউকে তার আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়ার পর সে তা থেকে বিমুখ হলে, মানে সে কথা না শুনলে কিংবা কৃতকর্মসমূহ ভুলে গেলে, তা হতে বড় ভুল আর কে? করে দিয়েছি তাদের অন্তরে আবরণ, যেন কোরআন না বুঝে, করেছি বধিরও, তুমি সৎপথে ডাকলেও তারা হেদায়েতে আসবে না। আল্লাহ মাফ করো। তোমার রব ক্ষমাকারী ও দয়াবান। কৃতকর্মের দরুন শাস্তি দিতে চাইলে করতেন, মানে তাড়াতাড়ি, তাদের জন্য সে আযাব, কিন্তু ওদের জন্য রয়েছে ওয়াদাকৃত মুহূর্ত, যা হতে নাই ওদের পরিত্রাণ। অবাধ্যতা হেতু সব বস্তি বাসিন্দাদের আমি বিনাশ করেছি, ওদের বিনাশের জন্য রেখেছি এক নির্দিষ্ট সময়। স্মরণ করো যে সময় মুসা তার সঙ্গীকে বলেছিল, দু সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছা পর্যন্ত আমি বিরত হব না, কিংবা যুগ যুগ চলতে থাকব। উভয়ে সংযোগস্থলে পৌঁছে ওরা স্বীয় মৎস্যের কথা ভুলে গেল, ফলে মৎস্য সমুদ্র পথে চলে গেল। তারা আরও অগ্রসর হলে মুসা তার সঙ্গীকে বলল, আমাদের নাস্তা আনো, আমাদের এই ভ্রমণে ক্লান্ত হয়েছি। সে বলল, দেখেননি শিলাখণ্ডে আমরা যখন বিশ্রাম নিয়েছিলাম তখন মাছের কথা ভুলে গিয়েছিলাম, তা স্মরণ করাতে শয়তানি আমায় ভুলিয়েছিল। আশ্চর্যজনকভাবে উহা নিজের পথে সমুদ্রে চলে গেল। সে বলল, সেই জায়গাতেই তো আমরা অন্বেষণ করছি। পরে তারা পদচিহ্ন ধরে ফিরে আসলো। পরে ওরা পেল আমার এমন এক বান্দাকে, যাকে জেনেছি আমার অনুগ্রহ এবং শিখিয়েছি তাকে আমার থেকে বিশেষ জ্ঞান। মুসা তাকে বলল, সত্য পথে যে ইলম আপনাকে দেয়া হয়েছে তার কিছু আমাকে সন্ধান দিবেন, এই জন্য কি আপনার অনুসরণ করতে পারি? সে বলল, কিছুতে আমার সাথে তুমি ধৈর্য রাখতে পারবে না। এটা হচ্ছে সেই মুসার সাথে খিজিরের মানে কথা আর কি। ধরবেই বা কী করে? জ্ঞান তো তোমার নাই। সে বলল, ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, অমান্য করব না কোনো আদেশ। সে বলল, একান্ত আমার অনুসরণ করলে কোনো ব্যাপারে প্রশ্ন না করা অবধি প্রশ্ন তুলতে পারবে না। পরে দুজনেই যাত্রা করলো। তারা নৌকা আরোহণ করলে সে তাতে ছিদ্র করে দিল। মুসা বলল, আপনি আরোহীদের ডুবাতে নৌকা ছিদ্র করলেন? এ তো করলেন খারাপ কাজ। সে বলল, আমি বলি নাই কিছুতেই আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তখন মুসা বলল, আমার ভুল হয়েছে, অপরাধ ধরবেন না, আমার ব্যাপারে কঠোর হবেন না। পরে আবার দুজনে চলতে লাগলো। যাত্রাপথে তাদের সাক্ষাৎ হলো এক বালকের। সে তাকে মেরে ফেলল। মুসা বলল, হত্যা অপরাধ ছাড়া এক নিষ্পাপ জীবন আপনি নিয়ে নিলেন, এ তো করলেন আরেকটি খারাপ কাজ। আল্লাহর রহমতে দেখো আমরা 16 নম্বর পাড়াতে চলে এসেছি। 16 নম্বর পাড়াতে আছে সূরা কাহফের 75 নম্বর থেকে শুরু হয়েছে। তাহলে চলো আমরা আবার অর্থ পড়া শুরু করি এবং জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। খিজির বলল, বলি নাই আমার সাথে ধৈর্য ধারণ তোমার পক্ষে মুশকিল? মুসা বলল, তারপর যদি আপনাকে জিজ্ঞাসা করি তবে আমাকে আপনার সাথে রাখবেন না। আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ অনেক বেশি হয়ে গেছে। পরে উভয়ে অগ্রসর হলো। চলতে চলতে এক গ্রামবাসীর কাছে পৌঁছে লোকদের কাছে খাদ্য চাইলে তারা তাদের আতিথেয়তা অস্বীকৃত জানাইল, আতিথেয়তা তাদেরকে আপ্যায়ন করতে চাইল না। তৎপর সেখানে তারা পতন উন্মুখ এক দেয়াল দেখলো, একটা দেয়াল পড়ে আছে, এমন একটা দেয়াল দেখলো। খিজির তা দাঁড় করালো। সেই দেয়ালটা খিজির তুলে দিল। মুসা বলল, ইচ্ছা করলে পারিশ্রমিক নিতে পারতেন। মুসা আবারও কথা বলে ফেলল যে, আপনি যে এই পড়ে যাওয়া দেয়ালটাকে উঠিয়ে দিয়েছেন, চাইলে আপনি এর বিনিময়ে টাকা নিতে পারতেন। খিজির বলল, এখানে আমাদের ছাড়াছাড়ি। এখন তোমাকে তার তত্ত্ব ব্যাখ্যা দিচ্ছি, যে বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারো নাই। প্রথম ঘটনা হলো কিস্তির ঘটনা, নৌকার সেই ঘটনা। তা ছিল কতিপয় গরিবের, ওরা সমুদ্রের জীবিকা তালাশ করত। চাইলাম নৌকাখানিক দোষমুক্ত করতে, কারণ ওদের
সামনে একজন ছিল রাজা, নৌকা ছিনিয়ে লইত সে জোরপূর্বক। সেই জন্যই নৌকাটিকে তিনি ফুটা করে দিলেন, যাতে করে নৌকাটি ছিনিয়ে নিতে না পারে। বালকটির ঘটনা, তার মাতা পিতা ছিল ইমানদার, আশঙ্কা করলাম সে তাদের বিব্রত করবে অবদ্ধত কুফরির দ্বারা। মানে যে ছেলেটিকে মারলো তার বাবা মা অনেক ইমানদার ছিল, কিন্তু ছেলেটা ইমান ছিল না। অতএব ইচ্ছা করলাম তাদের রব ওই লোকের বদলে তাদের উভয়কে তার চেয়ে বিশুদ্ধতা ও দয়াদ্র চিত্ত উত্তম সন্তান দান করেন। আর সেই প্রাচীরটি, যে প্রাচীরটি তিনি সোজা করেছিলেন, এই প্রাচীর সম্বন্ধে বলছেন এখন, এটা ছিল শহরের 2টি এতিম বালকের। ওর তলদেশে ছিল তাদের গুপ্তধন, পিতা ছিল ওদের পুণ্যবান, কাজেই হে মুসা, মানে তখন বললেন যে এটা ছিল 2টা এতিম সন্তানের, এবং তাদের বাবা ছিলেন খুব ইমানদার মানুষ, কিন্তু এই যে দেয়ালটা পড়েছিল তার নিচে গুপ্তধন ছিল, সেটা হয়তো বা এতিম বালকগুলো জানতো না। সেই জন্য মুসা সেই দেয়ালটাকে সোজা করে দিলেন। কাজেই হে মুসা, তোমার রব ইচ্ছা করলেন যে উভয়ে যৌবনে উপনীত হোক এবং উভয়ের ধন উভয়ে বাহির করুক। এটা ছিল তোমার রবের, মানে আমাদের আল্লাহর অনুগ্রহ। আমি নিজ থেকে কিছু করি নাই, মানে আল্লাহ যা কিছু তাকে হুকুম করেছেন তার বাইরে সে কিছুই করেননি। এই হলো ব্যাখ্যা, যাতে তুমি ধৈর্য রাখতে পারো নি। সুবহানাল্লাহ। লোক তোমাকে জুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করে, বলো আমি তোমাদের তার বিষয়ে বর্ণনা দিব। পৃথিবীতে তাকে দিয়েছিলাম ক্ষমতা এবং প্রতিটি বিষয়ের করেছিলাম পথ নির্দেশ। ফলে সে পথ ধরল, এমনকি সে চলতে চলতে সূর্যাস্তলে উপনীত হলে সে সূর্যকে দেখলো একটি পঙ্কিল জলাশয়ে ডুবতে। যে সূর্য যখন ডুবে যায় মনে হয় কি যে আস্তে করে নিচের দিকে চলে যায়। এবং সেখানে একটি সম্প্রদায়কে বললাম, হে জুলকারনাইন, ইচ্ছা করলে তুমি তাদেরকে সাজা দিতে পারো অথবা ভালো ব্যবহারও করতে পারো। সে বলল, যে কেউ জালেম তাতে তো আমি সাজা দিবই, তারপর সেই তার রবের হুজুরে প্রত্যাবর্তিত হবে, তখন তিনি তাকে কঠিন সাজা দেবেন। তবে যে ব্যক্তি ঈমান আনে এবং ভালো কাজ করে তার পুরস্কার হিসেবে আছে কল্যাণ, এবং আমার কাজে তার সাথে নম্র আচরণ করব। পুনরায় মানে আবার সে এক পথ ধরল, চলতে চলতে সে সূর্যোদয় স্থলে পৌঁছলে সূর্যের তাপ থেকে তার বাচ্চার উপায় রাখি নাই। মানে হাঁটতে হাঁটতে এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে সূর্যের এতটা তাপ তিনি সহ্য করতে পারছিলেন না। সূর্যকে এমন কম সে উদিত হতে দেখল। এটাই মূল কাহিনী, যার বৃত্তান্ত আমার জ্ঞানে। আবার সে পথ ধরল, চলতে চলতে সে 2 প্রাচীরের মধ্যভাগে উপনীত হলো। সেখানে এমন এক কম দেখলো যারা তার কথা বোঝে না। তারা বলল, জুলকারনাইন, ইয়াজুজ মাজুজরা দেশে হাঙ্গামা সৃষ্টি করে, এই ব্যাপারে কি আপনার জন্য খাজনা ধরব? আপনি তৈরি করে দেবেন প্রাচীর আমাদের ওদের মাঝখানে। সে বলল, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, বরং আমায় শক্তি দ্বারা সাহায্য করো। তোমাদের ওদের মাঝে শক্ত প্রাচীর গড়ি নিয়ে আসো লৌহখণ্ড, ফলে মধ্যস্থিত ফাঁকা পূর্ণ হয়ে যাবে পর্বত সমান হলে। সে বলল, এবার ফুঁকতে থাকো। তা আগুন সম হলে সে আবার বলল, গলিত তাম্র নিয়ে আসো, মানে তামা, এবং ওর উপর ঢালাই করে দেই। ফলে ইয়াজুজ মাজুজ না ওর উপর আরোহণ না ভেদ করতে সক্ষম হলো। সে বলল, এই আমার আল্লাহর অনুগ্রহ। আমার আল্লাহর ওয়াদা পূর্ণ হলে তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আমার আল্লাহর ওয়াদা সত্য। আমি যে দিবস ওদিকে ছেড়ে দিব, সে দিবস তরঙ্গকালে দলে দলে ছুটবে। সিঙ্গার ফুৎকার দিলে ওদের সকলে একত্রিত করব। সে দিবস হাজির করব কাফেরদের সামনে জাহান্নাম প্রত্যক্ষভাবে। আল্লাহ মাফ করো। সেই দল অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না। আমিন সুম্মা আমিন। যাদের চক্ষু ছিল ঢাকা আমার জিকির থেকে এবং কান ছিল শোনায় অসমর্থ, কাফেরেরা কী ভাবে যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদেরকে অভিভাবক ধরবে? আমি তৈরি করে রেখেছি কাফেরদের আতিথ্যতার জন্য জাহান্নাম। বলো, সংবাদ জানাবো কি তোমাদের যারা কর্মে বড়ই ক্ষতিগ্রস্ত? ওরা সেই লোক পার্থিব জীবনে যাদের কর্ম নিষ্ফল, যদি ওরা মনে করে যে উত্তম কাজ করছে। ওরাই অবিশ্বাস করে নিজেদের রবের আয়াত ও তার সাথে সাক্ষাতের বিষয়, ফলে ওদের কাজ হয় নিষ্ফল। কাজে ওদের জন্য ওজন প্রতিষ্ঠিত রাখবো না কিয়ামত দিবস। জাহান্নাম এটাই ওদের প্রতিফল, কারণ ওরা কুফরি করেছে আমার আয়াত ও রাসূলগণকে করেছে বিদ্রূপ। মাফ করো আল্লাহ। তবে যারা ঈমানদার আর নেক আমল করেছে তাদের জিয়াফতের জন্য আছে ফেরদাউস বাগান, জান্নাতুল ফেরদৌস। সেথায় হবে চিরস্থায়ী
তাছাড়া কামনা করবে না কিছুর। বলো, সমুদ্র যদি কালি হয় আমার আল্লাহর প্রশংসা লেখার জন্য, তবে তা লেখার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ আরেক সমুদ্রের সাহায্য নিল, তাই ঘটবে। বলো, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমার উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং যারা স্বীয় রবের মানে আল্লাহর সাক্ষাতের বাসনা রাখে সে যেন সৎ কাজ করে ও কাকেও যেন নিজের রবের ইবাদতে শরিক না করে। সুবহানাল্লাহ। সূরা আরাফ আমরা 1 থেকে 110 পর্যন্ত অর্থ শেয়ার করা কমপ্লিট করে ফেললাম, শেষ আয়াত পর্যন্ত। আজকে আমরা আবার আরেকটু পড়ব সূরা মারিয়াম 19, মক্কি 44, এটাতে আয়াত আছে 98, রুকু আছে 6টি। সূরা মারিয়াম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ কাফ হায়া আ ইনসুয়াদ। সে অনুগ্রহের বর্ণনা ছিল তোমার আল্লাহর তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে নিভৃতে ডাকলো মানে গোপনে ডাকলো, সে বলল, আল্লাহ, দুর্বল হয়েছে আমার অস্থি, মস্তক শ্বেতোজ্জ্বল হয়েছে বার্ধক্যে। রব, তোমার কাছে দোয়া করে বঞ্চিত হইনি। আশঙ্কা করি আমার পর আমার উত্তর সারি দিন ধ্বংস করবে আমার স্ত্রী বন্ধা, তাই আমাকে তোমা হতে দান করা এক উত্তর আধিকারী। জাকারিয়া তখন বলল যে আমার স্ত্রী বন্ধা, আমার মনে হয় যে আমার পরে দিন মানে ইসলাম মানে ধ্বংস করে ফেলবে উত্তরসূরিরা। সুতরাং আমাকে তুমি এমন একজনকে দান করো যে দিন ইসলামকে সুরক্ষিত রাখতে পারবে, আমারও ইয়াকুবের বংশের উত্তরসূরি হবে। হে আল্লাহ, তাকে করো প্রিয় ভাজন। আল্লাহ ফরমান, হে জাকারিয়া, তোমার এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, নাম হবে তার ইয়াহিয়া। পরে করি নাই কারো এই নামকরণ। আল্লাহ পাক তখন জাকারিয়াকে বললেন, তোমাকে আমি একটা ছেলে দিব, তার নাম হবে ইয়াহিয়া, এবং এর আগে এই নামে আমি কাউকে সৃষ্টি করি নাই। সে বলল, হে আল্লাহ, কী প্রকার আমার পুত্র হবে, আমার স্ত্রী তো বন্ধা। এই যে ইব্রাহিমের বেলায় ছিল স্ত্রী এবং স্বামী দুজনই অনেক বয়স হয়ে গিয়েছিল, সন্তান হওয়ার কথা ছিল না। আল্লাহ খালি বলেছেন হও, ইসমাইলের জন্ম হয়েছে। এখানেও জাকারিয়ার স্ত্রী আর জাকারিয়ার একই কথা প্রায়। জাকারিয়ার স্ত্রী বন্ধা, তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন বলেই তাদের সন্তান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এইভাবেই হবে বলেন তোমার রব, এটা আমার পক্ষে সহজ, আর এর আগেও তোমাকে সৃষ্টি করেছি তুমি যখন কিছুই ছিলে না। সে বলল, আল্লাহ, আমাকে একটি চিহ্ন দাও। ফরমান, তোমার চিহ্ন হলো 3 দিন কারোর সাথে কথা বলবে না। মানে জাকারিয়া বললেন যে আমাকে এমন একটা দাও, ইঙ্গিত দাও, যেটাতে আমি বুঝতে পারি। তখন আল্লাহ পাক বললেন, তুমি 3 দিন কারোর সাথে কথা বলবে না। পরে সে মেহরাবের বাহিরে এসে স্বীয় কওমের কাছে গেল এবং ইশারায় তাদের সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করতে বলল, কারণ আল্লাহ পাক তো কথা বলতে নিষেধ করেছেন। সেজন্য জাকারিয়ায় আকার ইঙ্গিতে সবাইকে আল্লাহর ইবাদত করার কথা বলছিলেন। হে ইয়াহিয়া, এ কিতাব মজুদভাবে ধারণ করো, তাকে জ্ঞান দিয়েছিলাম শৈশবেই। মানে ইয়াহিয়াকে খুব ছোট্টবেলায় মানে দিনের পথে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আল্লাহর অনুযায়ী যে ইয়াহিয়া হলো জাকারিয়ার পুত্র। আল্লাহ পাক তখন বললেন, ও আমার থেকে অন্তরে কোমলতা পবিত্রতা ছিল, সে মুত্তাকি, অনুগত ছিল স্বীয় পিতামাতার, ছিল না সে উদ্ধত অবাধ্য। তার উপর ছিল শান্তি, তার জন্মগ্রহণ দিবস, থাকিবে শান্তি মৃত্যু দিবস, যে দিবস জীবিত পুনরুত্থিত হবে। আল্লাহ পাক বললেন, সে জীবনে অনেক শান্তিতে থাকবে, পরকালে অনেক শান্তিতে থাকবে, যখন কিয়ামতে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। এই কিতাবে আলোচিত মরিয়মের কথা বর্ণনা করো, সে স্বীয় পরিবার থেকে সরে কোন স্থানে আশ্রয় লইল, আর তাদের থেকে পর্দা করে লইলে তার দিকে পাঠালাম আমার রূহ, সে তার কাছে আমার মানব আকৃতি প্রকাশ পেল। মরিয়ম বলল, আমি তোমা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থী, যদি তুমি আল্লাহকে ভয় করো। সে বলল, আমি তো কেবল তোমার আল্লাহর প্রেরিত দূত, তোমাকে একটা পুত্র সন্তান দান করব। সে বলল, কী প্রকারে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই, আর আমি তো ব্যভিচারিণী না। সে বলল, এ প্রকারই হবে, তোমার আল্লাহ বলেন, এ আমার পক্ষে সহজ, তাই এই জন্যই করবো যেন
সে হয় লোকজনের জন্য এক নিদর্শন আর আমা হতে এক অনুগ্রহ এবং সিদ্ধান্তের ব্যাপার। তার হামল স্থির হলো, সে তখন দূরবর্তী এক জায়গা গেল, তাকে খেজুর বৃক্ষতলে মানে খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। সে বলল, হায় যদি আমি এর আগে মারা যেতাম ও স্মৃতি হতে চির বিস্মৃত হতাম। তার নিম্নপাশ হতে নিদা আসলো, দুঃখ করো না, তোমার রব তোমার নিচে এক নদী সৃষ্টি করেছেন। মানে মরিয়ম লজ্জায় মরতে চাচ্ছিলেন, কারণ তাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, তার ঘরে সন্তান হবে। তখন আল্লাহ পাক কী করলেন, মানে এটা প্রকাশ করলেন যে তুমি দুঃখ করো না, তোমার রব তোমার নিচে এক নদী সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর কাণ্ডে নাড়া দাও, দিবে এটা তোমাকে পাকা খেজুর, মানে তাকে খাদ্য দিবে খেজুর গাছ যদি গাছটাকে নাড়া দেয়। সুতরাং পানাহার করো, মানে খাও, ও চক্ষু শীতল। মানুষের মধ্যে কারোর সাথে দেখা হলে বলবে আমি আল্লাহর জন্য রেখেছি মানত রোজা, তাই আজ কোনো লোকের সাথে কথা বলবো না। এখানে বলা হয়েছে যে খেজুর গাছের নিচে তো বসবে, সেই খেজুর গাছ নাড়া দিলে খেজুর পড়বে, সেটা থেকে খেতে বলেছে, কিন্তু মানে কারোর সাথে কথা বলতে নিষেধ করেছে। সেজন্য বলে যে আমি আল্লাহর রাস্তায় রোজা রেখেছি, তা আমি এখন কারোর সাথে কথা বলবো না। তারপর সন্তান সহ পৌঁছিল সে নিজের কমে। তারা বলল, মরিয়ম, ওটা তো এক আশ্চর্যজনক বস্তু নিয়ে এসেছো। হে হারুনের বোন, মরিয়মের ভাইয়ের নাম হারুন, বলতেছে, ও হে হারুনের বোন, তোমার বাবা তো অসৎ লোক ছিলেন না, তোমার মাতাও ছিলেন না ব্যভিচারিণী। তারা মনে করেছে মরিয়ম বুঝি খারাপ কাজ করে সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। সেই সময় মরিয়ম ইঙ্গিতে পুত্রকে দেখালো। তারা বলল, কিভাবে কথা কহি লোকের শিশুর সাথে, মানে ছেলেকে দেখাইলো মরিয়ম। তখন ওরা বলল যে কিভাবে এই শিশুর সাথে কথা বলা যাবে। তখন শিশু ঈসা আলাইসাল্লাম বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে দিয়েছেন কিতাব, করেছেন নবী, সুবহানাল্লাহ, যেখানেই থাকি না কেন তিনি আমাকে করেছেন আশীষ ভাজন, নির্দেশ দিয়েছেন আমাকে জীবনভর নামাজ পড়তে ও জাকাত দিতে, অনুগত করেছেন আমাকে মায়ের, করেননি তিনি আমাকে উদ্যত ও অবাধ্য। ছিল শান্ত আমার জন্মদিবস, থাকবো শান্তিতে মরণ দিবস, আর হব যে দিবস জীবত পুনরুত্থিত। এই মরিয়মের পুত্র ঈসার ভেদ তত্ত্ব, মানে গোপন কথা, সত্যবাদী যাতে লোক কলহ করছে। শোভনীয় নয় আল্লাহর পক্ষে যে তিনি কাকেও পুত্র গ্রহণ করেন, তিনি পবিত্র। এখন কি তিনি কিছু স্থির করেন তখন বলেন, যখন তিনি কিছু করতে চান তখন তিনি বলেন হইয়া যাও, তখনই তা হয়ে যায়। আর খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যিসা হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এখানে স্পষ্টই বলেছেন যে আমি কাউকে জন্ম দেইনি, আমি কারো পিতা না, আল্লাহ আমার রব, তোমাদের রব, সুতরাং তারই ইবাদত করো, এটাই সহজ পথ। সুবহানাল্লাহ। অনন্তর মতভেদ সৃষ্টি করলো দলগুলো। সুতরাং দুর্ভোগ কাফেরদের জন্য মহা দিবস আগমনক্ষণে, মানে কেয়ামতের দিবসে তাদের জন্য খুব ভয়ঙ্কর কথা। আর ওরা কত উত্তম কথা শুনবে ও দেখবে যে দিবস আমার কাছে আসবে, কিন্তু জালেমরা আজও আছে স্পষ্ট ভ্রান্তিতে। ওদেরকে সাবধান করো, পরিতাপ দিবসের মীমাংসা হবে যখন সব কাজের। অথচ ওরা অসতর্ক, ওরা ঈমান আনছে না। জমিনতার মধ্যস্থিত যাবতীয় কিছুর চূড়ান্ত আধিপত্য আমারই দিকে ওদের প্রত্যাবর্তন। বর্ণনা করো কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা। সে ছিল সত্যবাদী ও নবী। ইব্রাহিম তার পিতাকে বলল, হে পিতা, আপনি কেন ওদের পূজা করেন যারা না তো কিছু শুনে আর না কিছু দেখে আর না আপনার কিছু যায় আসে? হে পিতা, আমার তো জ্ঞান এসেছে, এতে আপনার কিছু যায় আসে নাই, সুতরাং আমার অনুসরণ করুন, আপনাকে সোজা পথ দেখাবো। হে পিতা, শয়তানের পূজা করবেন না, নিঃসন্দেহে শয়তান রহমানের অবাধ্য। আজ আমি শুরুতে সূরা কাহাফের যেটুকু বাকি ছিল তার অর্থ শেয়ার করেছি, আর তার সাথে সূরা মারিয়মের 1 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের সহি শুদ্ধ বাংলা অর্থ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে যারা শুনে এবং ইবাদত করার মনোবাসনা নিয়ে শুনে তারা যেন ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে মানে ইবাদত করতে সক্ষম হয়। আমাদের সবাইকে আল্লাহ পাক সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, টেক কেয়ার অল গাইস, আল্লাহ হাফেজ।